ইজি এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2.1 অনুশীলনীর 19 নাম্বার যে সৃজনশীল অঙ্কটি রয়েছে বইয়ে সেইটির সমাধান করে দেখাবো। তার আগে দেখো, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে তোমরা পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসলে তোমরা সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবে। আসলে দেখো, আমি উদ্দীপকে অঙ্কটি করছি। উদ্দীপকটা আগে পড়ি। দেখো, একজন ফল ব্যবসায়ী, এখানে অঙ্কটা বলে দিয়েছে যে একজন ফল ব্যবসায়ী সে যশোর থেকে 36 টাকায় 12টি দরে, মানে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। মানে খরিদ মানে কিনে নিয়ে আসলো, যে 36 টাকায় 12টি কিনলো যশোর থেকে এবং 36 টাকায় 18টি ক্রয় করলো কুষ্টিয়া থেকে। লোকটির যে ব্যবসায়ী বিক্রয় কর্মী, মানে যিনি বিক্রি করেন তাদের বিক্রয় কর্মী 36 টাকায় 15টি করে বিক্রি করলো। মানে 36 টাকার সে বিক্রি করলো কলা 15টি দরে, মানে 15টি 36 টাকা করে বিক্রি করলো। কিনে নিয়ে আসছে একবার 36 টাকায় 12টি, একবার 36 টাকায় 18টি, দুইটা যোগ করে একত্রে সে বিক্রি করে দিল 36 টাকায় 15টি। ক নম্বরে বলে দিয়েছে, দেখো, ব্যবসায়ী যশোর থেকে প্রতি শত কলা কি দরে ক্রয় করেছিল। মানে যশোর থেকে ওই ব্যবসায়ীটা 100টি কলা কত টাকা দিয়ে কিনে এনেছিল, বা 100টি কলার দাম কত হবে। কিন্তু এখানে আমার যশোরের ক্ষেত্রে দেওয়া হয়েছে, দেখো, 12টি কলার দাম 36 টাকা, কারণ যশোর থেকে কিনেছে 36 টাকায় 12টি কলা। তাহলে সমাধান করছি। ক নম্বরটি দেখো, এখানে এই লাইনটা ভালো করে দেখো, 36 টাকায় 12টি দরে ক্রয় করে। তাহলে 12টি ওই কি বিনিময় করব আমরা, 12টি কলা ক্রয় মূল্য 36 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য 36 ভাগ 12 টাকা, অবশ্যই কম হবে, এজন্য ভাগ হয়েছে। প্রতি শ মানে কি 100টি, তাহলে 100টি প্রতি শ বলে দিয়েছে। ভালো করে দেখো, এখানে ক নম্বরে 100টি কলার ক্রয় মূল্য, এইটা যদি একটি কলার ক্রয় মূল্য হয় তাহলে 36 গুণন 100 ডিভাইডেড বাই 12 টাকা। 12 ঘরের নামতা 3 বারান 36, 3 দিয়ে 36 কে ভাগ করলে 12 দিয়ে 36 কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 100 কে গুণ করলে 300 টাকা। তাহলে প্রত্যেক শ কলার দাম 300 টাকা। যশোর থেকে কিনা, যেটা সেটা কিন্তু যশোর থেকে কিনা, এটা ভালো করে দেখো, যশোর থেকে কিনা উল্লেখ করে দিয়েছে, এটা কিন্তু কুষ্টিয়া থেকে কিনাটা না। খ নম্বর অঙ্কটি দেখো কি বলেছে। খ নম্বরে ওই উদ্দীপকেরই বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে। তাহলে কুষ্টিয়া এবং যশোর এই দুইটি কলাকে একত্রিত করে যদি আমি ক্রয় করে ধরে নিই এবং বিক্রি করছি যেটা 36 টাকায় 15টি করে, সেটার উপর আমি যদি লাভ ক্ষতি নির্ভর করে তার শতকরা করি, তাহলে অঙ্কটি সমাধান করতে পারবো। আগে লিখে নিই। দেখো, যখন যশোর থেকে 12টি কলার দাম, যশোর থেকে 12টি কলার দাম 36 টাকা। অতএব একটি কলার দাম 36 ভাগ 12 সমান সমান 3 টাকা। দেখো, যশোরের একটি কলার দাম 3 টাকা। তাহলে কুষ্টিয়ার কলার ক্ষেত্রে দেখি, 12টি, কুষ্টিয়াতে 18টি কিনে নিয়ে আসছিল, 18টি কলার
দাম ছিল 36 টাকা। কুষ্টিয়াতে কলা বেশি কিনছে একই টাকা দিয়ে, অতএব একটি কলার দাম অবশ্যই কম হবে। 36 কে 18 দ্বারা ভাগ করতে হবে, 18 দুগুণ 36, 18 দুগুণ 36, 18 কে 36 কে যদি 18 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 আসে, তাহলে 18 দুগুণ 36 টাকা। আচ্ছা দেখো, এখানে একটি কলার দাম 3 টাকা, এখানে একটি কলার দাম 2 টাকা, তাহলে দুইটি কলার দাম কত হলো? 5 টাকা। কিন্তু কারণ 3 আর 2 এ 5, তাহলে দুইটি কলার দাম যদি 5 টাকা হয় তাহলে একটি কলার দাম 5 কে 2 দ্বারা ভাগ করলেই হবে। সেটা একটু দেখাই দেখো। 1 যোগ 1 সমান সমান 2টি, মানে এই 1 আর এই 1 যোগ করে নিলাম, 2টি কলার ক্রয় মূল্য, এটা কিন্তু ক্রয় মূল্য, কারণ এটাই কিনে নিয়ে আসছি যশোর এবং কুষ্টিয়া থেকে। ক্রয় মূল্য 3 যোগ 2 সমান সমান 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে একটি কলার ক্রয় মূল্য অবশ্যই 5 কে 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে অতএব একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। আচ্ছা, এইটা তো গেল ক্রয় মূল্য। তাহলে একটি কলার বিক্রয় মূল্য, যেহেতু 36 টাকায় বিক্রি করে 15টি, তাহলে একটি কলারে এবার বিক্রয় মূল্যটা বের করে নিই। এটা বিক্রির ক্ষেত্রে 15টি কলার বিক্রয় মূল্য, কারণ এটা বিক্রি করে দিছি 36 টাকা 15টি করে, 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। অতএব দেখো একটি কলার বিক্রয় মূল্যটা বের করে নিই, 36/15 টাকা, 36/15 টাকা। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করা সম্ভব, কিন্তু আমরা এটাকে ছোট করে নিচ্ছি, কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে নিচ্ছি। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 5, এটাকে 3 দিয়ে ভাগ করলে 12, এইটুকু আমরা রেখে দিচ্ছি। এখন দেখো বলছে যে বিক্রয় কর্মী শতকরায় কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। এখন কিন্তু আমরা লাভ বা ক্ষতি হয়েছে এটা কিন্তু আমি জানি না কি হয়েছে। এই দুটো হচ্ছে, এটা বলা আছে আমার একটি কলার ক্রয় মূল্য এবং এটা হচ্ছে একটি কলার বিক্রয় মূল্য। তাহলে এই দুটো কোনটি বড় এটা আগে আমি নির্ধারণ করব। তাহলে নির্ধারণ করলে আমরা বলতে পারবো যে এটা লাভ বা ক্ষতি হয়েছে কিনা। আমরা আগে দেখো, তাহলে এই দুটোর সমহর করব। এই 5 আর 2 এর লসাগু করলে হয় এখানে 10, 5 আর 2 এর লসাগু, হরগুলো লসাগু 10, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 5 সমান সমান 10। তাহলে 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 দিয়ে উপরে 5 দিয়ে গুণ করলে 25, বিয়োগ যদি 5 দিয়ে 10 কে ভাগ করি 2, তাহলে 2 দিয়ে 12 কে গুণ করলে 24। তাহলে দেখো নিশ্চয়ই এখানে বোঝা যাচ্ছে যে 25 এর 10 বিয়োগ 24 এর 10, তাহলে অবশ্যই 25 এর 10টা বড়। কারণ কি, হরগুলো একই হলে যে ভগ্নাংশের লব বড় সেটাই বড়। তার মানে কি অবশ্যই ক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য বেশি, তার মানে কি ক্ষতি হয়েছে। এটা শর্টকাটে বোঝাই দিলাম কিভাবে, যে এটা সমহর করে নিতে হবে, তাহলে লাভ বা ক্ষতি। কারণ আমরা তো পরীক্ষায় দ্বন্দ্বে পড়ে যাই যে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এই দুটো তো আমরা এখনো সমহর পাইনি। দেখো এখানে 2 ছিল, এখানে 5 ছিল, এইজন্য আমরা শর্টকাটে সমহর করে নেব। এই দুটো লসাগু করে নেব, নিচের হরগুলো করে নিয়ে গুণ করে দিলে আমরা সমহর বের করতে পারি। সেভাবে সমহর বের করলে আমরা বুঝতে পারবো যে কোনটি বড়। আর যদি ক্রয় মূল্য বড় হয় বিক্রয় মূল্য ছোট হয় তাহলে অবশ্যই ক্ষতি হয়, আর বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য কম হলে অবশ্যই লাভ হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে এইটার জন্য তো আমরা এই ভগ্নাংশটি পেয়েছি, মানে কি ক্রয় মূল্য, আর এইটার জন্য তো পেয়েছি এইটা, তার মানে কি বিক্রয় মূল্য। অবশ্যই ক্রয় মূল্যটা বড়, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে আমরা লিখব
এখানে 5 ডিভাইডেড গ্রেটার দেন 5 হওয়ায় ক্ষতি হয়েছে। অনেকে আবার এটাও লিখতে পারো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, অর্থাৎ ক্ষতি হয়েছে। এবার কত ক্ষতি হয়েছে সেটা বের করে নিই একটি কলার জন্য। তাহলে ক্ষতি 2 এর 5 এর 2, ওই যেটা করে নিছিলাম আগে ওইটা আবার করতে হবে এখানে। 10, 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, 5 দিয়ে 5 কে গুণ করলে 25, বিয়োগ 5 দিয়ে এটাকে ভাগ করলে 2, 2 দিয়ে 12 কে গুণ করলে 12 দুগুণ 24, তাহলে 1 এর 10 টাকা, এটাতে টাকা। তাহলে 1 এর 10 টাকা ক্ষতি হয়েছে একটি কলায়, কিন্তু এটা যদি একটি কলায় ক্ষতি হয়েছে 1 এর 10 টাকা, তাহলে শতকরা কত টাকা ক্ষতি হয়েছে? আর আমরা আগেই দেখো ক্রয় মূল্যটা কিন্তু পেয়ে গেছেন এত টাকা, একটি কলার ক্রয় মূল্য। তাহলে এটা 2 ভাগের 5 ভাগ টাকায় ক্ষতি হয় এত টাকা, অতএব একে কত শতকরা বের করতে করছে 100 কত। আরেকবার বুঝিয়ে দিচ্ছি দেখো, এটা তো ক্রয় মূল্য আর একটি কলায় ক্ষতি হয়েছে এত টাকা। তাহলে একটির জন্য মানে কি 5 ভাগের 2 ভাগের 5-এ মানে 2 সমস্ত 5-এ ভগ্নাংশের জন্য ক্ষতি হয় 10 ভাগের 1 ভাগ। তাহলে 100 কত ক্ষতি হয়? এত টাকায় ক্ষতি হয় 1 এর 10 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, এখানে অবশ্যই এটার সাথে এটা ভাগ অবস্থায় যাবে। 1 এর 10 ভাগ 2 এর 5। এটাকে এই অবস্থায় লেখার জন্য অনেকে আমরা একটা শর্টকাট টেকনিক ব্যবহার করি, যে একবারে করার জন্য এখানে ভাগের বদলে আমরা গুণ দিয়ে দিই। গুণ দিয়ে দিয়ে এইটাকে বিপরীত ভগ্নাংশ বানায় দিই, মানে এটা বিপরীত ভগ্নাংশ, 2টাকে উপরে লিখি 5টাকে নিচে লিখি। অতএব 100 টাকায় ক্ষতি হয় 2, এটা তো 1 টাকায় ক্ষতি হলো, তাহলে এর সাথে 100 দ্বারা গুণ করে দিলে বাড়াবে 10 গুণন 5 টাকা। 10 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি 10 হয়, 10 কে যদি 5 দিয়ে ভাগ করি 2 হয়, তাহলে উপরে 2 গুণন 2 সমান সমান 4 টাকা। দেখো এটা শতকরা বলছে, তাহলে শতকরা অবশ্যই উত্তরটা পার্সেন্টেজে লিখতে হবে। অতএব ক্ষতি 4%, শতকরা ক্ষতি হয়েছে 4%। আরেকবার দেখা দিচ্ছি দেখো, এখানে যশোর থেকে একটি কলা কিনেছি 12টি যেহেতু 36 টাকা, তাহলে একটির দাম 3 টাকা। কুষ্টিয়া থেকে কিনা হয়েছে 18টি কলা 36 টাকা, তাহলে একটি কলার দাম 2 টাকা, তাহলে দুইটি কলার দাম অবশ্যই 5 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 5 ডিভাইডেড বাই 2 টাকা। আর আমরা বিক্রি করেছিলাম 15টি কলা 36 টাকা, তাহলে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, তাহলে একটির কলার বিক্রয় মূল্য 5 ভাগের 12। তাহলে এখানে অবশ্যই ক্রয় মূল্য বেশি হয়, ক্ষতি হয়েছে একটি কলায় ক্ষতি হয়েছে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 2 এর 5 টাকায় ক্ষতি হয় 10 এর 1, অতএব 1 এ কত 100 কত আমরা এইভাবে বের করেছি খ নম্বরটি। এটাই খ নম্বরটির উত্তর। গ নম্বরটি দেখো কি বলেছে, ব্যবসায়ী মানে ওই ব্যবসায়ী ফল ব্যবসায়ী কলা ব্যবসায়ী যিনি 25% লাভ করতে চাইলে প্রতি হালি কি দরে বিক্রয় করতে হবে? 25% লাভ, অর্থাৎ
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, মানে কি 100 সাথে 25 যোগ। তিনি যে টাকা দিয়ে কলাগুলো বিক্রি করতে চাইছিলেন তার খ নম্বরে দেখলাম আমার ক্ষতি হয়েছিল 4%, আর একটি কলার ক্রয় মূল্য বেড়েছিল 5/2 টাকা। তাহলে এখন এখানে 25% তিনি লাভ করবেন। তাহলে দেখো 25% লাভ অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 25% লাভ অর্থ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 টাকা, 125 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এইটা আমরা একটি কলার বিক্রয় মূল্য কিন্তু এইটা পাওয়া যাবে যদি বিক্রয় করা হয়। তাহলে একটি কলার ক্রয় মূল্য এত টাকা দেওয়া ছিল, খ নম্বরে কিন্তু এই অঙ্কটা আমরা পেয়ে আসছি। তোমরা খ নম্বরটা একটু দেখে নিও যে ক্রয় মূল্য পেয়ে রয়েছিল 5/2 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125/100 টাকা। এখন দেখো এইখানে একটি কলার ক্রয় মূল্য যদি এত টাকা, তাহলে এইটা ক্রয় মূল্য 5/2 টাকা হলে বিক্রয় মূল্য, সেটা কিন্তু একটি কলার বের হচ্ছে 100 গুণন উপরে 5 নিচে 2 টাকা। তাহলে আমরা এটাকে যদি 25 দিয়ে কাটি, 4/25 100, 5/25 125, তাহলে উপরে বের হচ্ছে 25, নিচে বের হচ্ছে 4×2 8 এত টাকা। এটা কিন্তু 25% লাভে যদি একটি কলা বিক্রি করি তাহলে এত টাকা বিক্রয় মূল্য বাড়বে। এখানে কিন্তু আমাকে প্রতি হালি বলছে, তাহলে এক হালি সমান কয়টি? 4টি। তাহলে এটা একটি কলার বিক্রয় মূল্য 25/8 টাকা। অতএব 4টি কলার বিক্রয় মূল্য টাকা। তাহলে আমরা যদি এই 4 দিয়ে 8 কে কাটি 2, তাহলে 25 কে 2 দ্বারা ভাগ, আমাদের এখানে 2 দিয়ে 25 কে ভাগ করি, এখানে 2 2 5, এইখানে 2 বার যায় 4 1, সরি এইটাকে আমি ভাগটাকে এখানে দেখাচ্ছি। দেখো 2 দিয়ে 25 কে ভাগ করলাম, প্রথমে 2 এর মধ্যে 2 একবার যায় 5 2 4 1, তাহলে সমস্ত করলাম 12 সমস্ত 2 এর 1 টাকা। এটা আমি এখানে লিখে দিচ্ছি 12 সমস্ত 2 এর 1 টাকা। অর্থাৎ 25% লাভ করতে চাইলে তাকে
4টি কলা বিক্রি করতে হবে 12 সমস্ত 2 এর 1 টাকা হবে। এটাই গ নম্বরটি উত্তর। আরেকবার তোমরা দেখে নাও। হ্যাঁ, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলে তাদেরকে ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।